জলে ডুবে রয়েছে কয়েকশো স্কুল। ত্রাণ শিবিরেই চলছে লেখাপড়া। জল নামলে স্কুল খুলবে, কিন্তু কবে সেটা কেউ জানে না। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যন্ত্রণার জলছবি। চারদিকে শুধু জল আর জল। ডুবে গিয়েছে বাড়ি, ডুবে গিয়েছে স্কুল। তাই ঠিকানা এখন ত্রাণ শিবির। এ যন্ত্রণার জলছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। এখানকার বেশিরভাগ স্কুলই জলমগ্ন। কয়েকটা স্কুলে তৈরি হয়েছে ত্রাণ শিবির, সেখানেই ঠাঁই হয়েছে অনেকের। সেই ত্রাণ শিবিরেই চলছে পড়াশোনা। স্কুলের মধ্যেই বই খুলে পড়া, কিন্তু স্কুলে পড়া নয়, শিক্ষক নেই, রোল কল নেই, প্রার্থনা নেই, বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে হুল্লোড় নেই। জলবন্দী জীবন। বন্যায় কি ঘর ডুবে গেছে? ঘর ডুবে গেছে। তাহলে পড়াশোনা কিভাবে করছো? সবাই মিলে এখানে খাওয়া দাওয়া পড়াশোনা সবই আছো? স্কুল এখনো দু মানুষ জল হতে পারে, সেও এখনো দু মানুষ জলের তলায় পড়ে আছে। সেটাও এখনো বুঝতে পারছি না আমরা। ঘাটাল পঞ্চায়েত সমিতির তথ্য অনুসারে ঘাটাল ব্লকের 230টি প্রাইমারি স্কুলের মধ্যে 151টি জলমগ্ন। 56টি হাই স্কুলের মধ্যে জলে ডুবে 21টি। 339টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 215টি জলমগ্ন। ঘাটাল পুরো এলাকার সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রই জলের নিচে। 150 উপরে প্রাইমারি স্কুল ডুবে আছে, হাই স্কুল প্রায় 21 খানা ডুবে আছে জলের তলায়, আইসিডিএস প্রায় 215টা আইসিডিএস ডুবে আছে, আর হেলথ সেন্টার যেটা স্বাস্থ্য কেন্দ্র প্রায় 24টা ডুবে আছে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এটা কাউন্টার করছি। আশা করি আমরা দ্রুত এর থেকে নিষ্কৃতি পাবো। ঘাটালের বন্যা পরিস্থিতির একটু উন্নতি হলেও এখনো কবে স্কুল খুলবে তা জানে না খুদে পড়ুয়ারা। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল।